আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু গোলামি থেকে মুসলিম উম্মার মুক্তির রাস্তা কি। এ বিষয়ে আমরা সংক্ষিপ্ত বক্তব্য দিব। 5টা পয়েন্টে আমরা আলোচনা করব। যদি 10 মিনিট করে 5টা পয়েন্ট বলি বা 7 মিনিট করে বলি তো 40 মিনিট লাগবে। তো আমরা চেষ্টা করব 40 থেকে 45 মিনিটের মধ্যে আমাদের বক্তব্য শেষ করে দিতে। এর প্রথম পয়েন্ট হচ্ছে আল ইমান বিল গায়ব। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আল্লাহর সহযোগিতা ছাড়া বিজয় সম্ভব নয়। তৃতীয় পয়েন্ট হচ্ছে সৎ আমলের মাধ্যমে আল্লাহর সহযোগিতা পৃথিবীতে নেমে আসে। চতুর্থ পয়েন্ট হচ্ছে নেতৃত্ব বিকাশের জন্য 2টা জিনিস প্রয়োজন, এক সত্যবাদী ন্যায়পরায়ণতা, আর শেষ পয়েন্ট হচ্ছে জ্ঞান ও শিক্ষা। তো প্রথম পয়েন্ট আল ইমান বিল গায়ব। মুক্তির শুরুটাই ইমান বিল গায়ব ইয়াকিনের মাধ্যমে হয়। প্রথম যে ধাপ যেটার মাধ্যমে গোলামি থেকে মুক্তি হবে সেটা ইমান বিল গায়ব ইয়াকিন। গায়েব মানে যা চোখে দেখা যায় না। আপনারা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এখানে আসার আগ পর্যন্ত আপনাদের ইমান এক রকমের ছিল যে উনি আসবে কি আসবে না, আর চোখে দেখার পর ইয়াকিন অর্জিত হয়েছে যে ওনাকে চোখে দেখছেন, উনি নিশ্চিত এসেছে। তো আমাকে চোখে দেখে আপনি যেই লেভেলের ইমান ইয়াকিন রাখছেন এই কথাটার উপর যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এসেছে, এখানে যে ফেরেশতারা আছে এটার উপর যেই দিন ওই লেভেলের ইয়াকিন হবে সেই দিন বিজয়ের রাস্তা শুরু হবে। তথা এখানে যে ফেরেশতারা আছে এটা গায়েব, এটা আমরা চোখে দেখছি না। তাহলে আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে গায়েবের উপর ইমানকে ইয়াকিনের পর্যায়ে নিয়ে যাওয়া। ইমান বিল গায়েবে ইয়াকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানের যে 6টা অংশের কথা বলেছেন পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, তার বেশিরভাগগুলোই গায়েব। আল ইমান বিল্লাহ, আল্লাহ নিজে গায়েব। আল ইমান বিল মালায়েকা, ফেরেশতারা গায়েব। আল ইমান বিল আখিরা, পরকালের উপর ইমান। কোনদিন আপনারা মৃতকে জীবিত হতে দেখেছেন? দেখেন, এটা গায়েব। তো এই জন্য নবী রাসূলদের ইমান যেন ইয়াকিনের স্তরে থাকে, কেন নবীরা হচ্ছে উম্মতের নেতা। নেতারই ইমান যদি ইয়াকিনের স্তরে না থাকে তাহলে জাতি তো রাস্তা খুঁজে পাবে না। এই জন্য নবী রাসূলদের ইমান যেন ইয়াকিনের স্তরে থাকে, এই জন্য নবী রাসূলদেরকে গায়েব দেখানো হয় কিছু কিছু, সামান্য। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে জেরুজালেম এবং জেরুজালেম থেকে সপ্তম আসমানের যে সফর, যেটিকে আমরা মেরাজ বলি, এটির কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি নবী মুহাম্মদকে যে সফর করিয়েছি, এই সফর করার পিছনের কারণ হচ্ছে লিনুরিয়াহু মিন আয়াতিনা। গায়েবের যে নিদর্শনগুলো আছে, আয়াতগুলো আছে, এই নিদর্শনগুলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বচক্ষে দেখাতে চাই। যে উনি এতদিন ঈমান রাখতো জান্নাতের উপর, এখন মেরাজের সফরে উনি স্বচক্ষে জান্নাত দেখবে। ঈমান রাখতো জাহান্নামের উপর, এখন স্বচক্ষে জাহান্নাম দেখবে। ঈমান রাখতো 7 আসমানের উপর, এখন 7 আসমান স্বচক্ষে দেখবে। তাহলে স্বচক্ষে দেখার যে ঈমান, যেটাকে আমরা বলছি ইয়াকিনের স্তর, যেমন আপনি স্বচক্ষে দেখে নিলেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এসেছে, এটা ইয়াকিনের স্তর। তো স্বচক্ষে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই লেভেলের ঈমান হবে, আমার এবং আপনার কিন্তু ওই লেভেলের ঈমান নাই। কিন্তু ওই লেভেলের ঈমান অর্জন করার চেষ্টাটাই বিজয়ের শুরু। গোলামি থেকে মুক্তির শুরুটা ওইটার মাধ্যমে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের শুরুতেই বলেছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা গায়েবের উপর ঈমান রাখে। কেমন ঈমান রাখে? ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, ইয়াকিনের লেভেলে ঈমান রাখে। ঠিক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক গায়েবকে উন্মোচন করে দিয়েছেন। তার মধ্যে একটা গায়েব হচ্ছে মৃতকে জীবিত করা। মৃতকে জীবিত করার উপরেই পরকাল টিকে আছে, পরকালের বিশ্বাস টিকে আছে। এটা গায়েব, কেউ কোনোদিন দেখেনি। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কোনো মৃত মানুষের গায়ে হাত দিয়ে যদি বলতেন বিসমিল্লাহ বিইজনিল্লাহ, তাহলে ওই মৃত মানুষ জীবিত হয়ে যেত। তাহলে যেটা আমাদের জন্য গায়েব, ওটা ঈসা আলাইহিস সালামের জন্য ডাল ভাত। ঠিক মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এবং তার কওম বনু ইসরাঈল আমাদের চেয়ে বেশি দুর্বল, বেশি নিরীহ, বেশি অসহায়, বেশি গোলাম। আজকের ফিলিস্তিনের
গাজার মানুষেরা আজকের ইসরায়েলের তুলনায় যত দুর্বল, আজ থেকে 4000 বছর আগে মুসা আলাইহিস সালাম এবং তার কওম বানু ইসরাইল ফেরাউনের কাছে আমাদের তুলনায়, আজকের গাজার মুসলমানদের তুলনায়, আজকের ইসরায়েল আমেরিকার তুলনায় শতগুণ হাজার গুণ বেশি দুর্বল ছিল মুসা আলাইহিস সালাম এবং তার কওম। এটা শুধু এমনি বলা না, এটা বাস্তব। সংক্ষেপে ছোট্ট উদাহরণ দিয়ে তাহলে বুঝতে পারবেন। আপনাদের এই রাধাকানাই, ফুলবাড়িয়া, ময়মনসিংহের একজন কৃষককে যদি আমি বলি যে আপনাকে দায়িত্ব দেওয়া হলো আপনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে দাওয়াত দেবেন, তো এই রাধাকানাইয়ের কৃষক আজকে আমেরিকার প্রেসিডেন্টের তুলনায় নিজেকে যা দুর্বল মনে করবে, যেদিন মুসা আলাইহিস সালামকে বলা হয়েছে আপনি ফেরাউনের কাছে যান, দাওয়াত দিতে হবে, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, ওই দিন মুসা আলাইহিস সালাম ফেরাউনের তুলনায় আপনার চেয়ে বেশি দুর্বল। আপনি আজকে আমেরিকার তুলনায় যা দুর্বল। আসলে নবী হিসেবে মুসা আলাইহিস সালামের বর্ণনা, আমরা তার বিজয়ের বর্ণনা শুনে অভ্যস্ত। উনি অনেক বড় নবী, এই জন্য আমরা বুঝতে পারি না যে উনি কোন সিচুয়েশন থেকে উঠে এসেছে, উনি কোন দুঃখ কষ্ট এবং অসহায়ত্ব নিরীহ অবস্থায় থেকে উঠে এসেছে। এটা আপনাকে একটু বর্ণনা না দিলে বুঝবেন। তো আপনাকে তো বলা হলো ঠিক আছে, আপনার চেয়ে উনি কেন বেশি দুর্বল? ধরেন আপনাকে আমি স্বাভাবিক বললাম আপনি আমেরিকা যান, এটা তো ঠিক আছে, কিন্তু আপনাকে এমন সময় বলছি আপনি আমেরিকাকে দাওয়াত দেন যখন আমেরিকার আদালতে আপনার নামে ফাঁসি হয়ে আছে। তাহলে মুসা আলাইহিস সালামকে যখন বলা হচ্ছে মিশর যেতে, তখন মিশরে মুসা আলাইহিস সালাম মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, পালিয়েছে মৃত্যুদণ্ডের ভয়ে। 2, যখন আপনাকে বলছে আমেরিকা যেতে, তখন আপনি আমেরিকা থেকে পলাতক, আপনি ফুলবাড়িয়াতে নাই, আপনি পালিয়ে ভিন্ন কোনো জায়গায় আছেন, আমেরিকা তো নেই, তৃতীয় কোথাও পালিয়ে আছে। এখন তো অনেক পলাতক আসামি টাকা পয়সা পাচার করে নিয়ে গিয়ে আলিশান আছে, কিন্তু মুসা আলাইহিস সালাম যখন পলাতক তখন উনি মানুষের বাড়ির কাজের লোক। তাহলে আপনাকে যে মুহূর্তে বলা হচ্ছে তুমি যাও আমেরিকায়, তখন আপনার আমেরিকায় আদালতে আপনার নামে মৃত্যুদণ্ড জারি হয়ে আছে, আপনি নিজ এলাকায় নাই, পালিয়ে আছেন। পালিয়ে কি অবস্থায় আছেন? মানুষের বাড়ির কাজের লোক অবস্থায় আছেন। তাহলে বুঝবেন কেন মুসা আলাইহিস সালাম আপনার চেয়ে দুর্বল। পয়েন্ট নাম্বার 4, আপনার তো অন্তত ন্যাশনালিটি আছে, জাতীয় পরিচয়পত্র আছে, পাসপোর্ট আছে, চেষ্টা করলে বাংলাদেশ সরকার, এমবেসি, দূতাবাস, কেউ না কেউ আপনার পাশে দাঁড়াবে, আত্মীয় স্বজন, জমি জায়গা, পরিচয় আছে। কিন্তু মুসা আলাইহিস সালামকে যেদিন বলা হচ্ছে যাওয়ার জন্য, ওই দিন বানু ইসরাইল এমন গোলাম কওম, এমন গোলাম জাতি যে মুসা আলাইহিস সালামের মা পর্যন্ত পরিচয় দিতে পারেনি যেটা আমার ছেলে। ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। এর চেয়ে ভয়ঙ্কর গোলামি পৃথিবীতে আর কোনো জাতি বহন করেনি, যে গোলামি বানু ইসরাইলরা বহন করেছে ফেরাউনের অধীনে। তাহলে মুসা আলাইহিস সালামের আশেপাশে দাঁড়ানোর মতো কেউ নাই, এত ভয়ঙ্কর, জঘন্য, নিকৃষ্ট গোলাম অবস্থায় তার জাতি বসবাস করে। তাহলে মুসা আলাইহিস সালামের বিজয় শুধু আশ্চর্য নয়, মুসা আলাইহিস সালামের ফেরাউনের দরবারে যাওয়ার সাহস করাটা অনেক বড় আশ্চর্য। ফেরাউন আশ্চর্য হয়েছে কিভাবে উনি ঘুরে দাঁড়াতে। তো মুসা আলাইহিস সালামের ঘুরে দাঁড়ানো আর উম্মতে মুহাম্মাদের ঘুরে দাঁড়ানো একই পয়েন্ট, যেখান থেকে শুরু হবে ওটা একই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছেন উম্মতে মুহাম্মাদের উপর, কিন্তু কোরআনে ঘটনা পরিপূর্ণ হয়ে আছে মুসা আলাইহিস সালাম আর ফেরাউন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনায় পরিপূর্ণ নয়, বানু ইসরাঈলের ঘটনায় পরিপূর্ণ, উম্মতে মুহাম্মাদের। কেন কোরআন অবতীর্ণ হলো উম্মতে মুহাম্মাদের উপর আর ঘটনা পরিপূর্ণ হয়ে থাকলো বানু ইসরাঈল, মুসা আর ফেরাউন? তার কারণ হচ্ছে উম্মতে মুহাম্মাদও একদিন বানু ইসরাঈলের মতো গোলাম হবে, যেমন আমরা এখন আছি। আমাদের এখনকার সিচুয়েশন আর ওই যুগে বানু ইসরাঈলের সিচুয়েশন একই। তাহলে ওই যুগের বানু ইসরাঈল আর নবী মুসা যেই রাস্তায় মুক্তি পেয়েছে, আমাদের মুক্তির রাস্তা ওইটাই, আর কোনো রাস্তা নাই মুক্তির। গোলামি থেকে আজাদির, গোলামি থেকে স্বাধীনতার, ওইটাই মুক্তির রাস্তা। এই জন্য কোরআন ওদের ঘটনা দিয়ে পূর্ণ করা আছে, যে ওদের ঘটনা থেকে তোমরা শিক্ষা নেই। এবং এটার ভবিষ্যৎবাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছে।